আসসালামু আলাইকুম। আশা করি সবাই কেমন আছেন, আশা করি সুস্থ আছেন এবং ভালো আছেন। তো এই ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা আজকে একটা টপিক আলোচনা করব এবং আপনি যদি আমাকে বেশি না মাত্র 10 মিনিট সময় দেন, এই 10 মিনিটের মাধ্যমে আপনি ঠিক আছে নল চৌবাচ্চার যে ম্যাথগুলো আছে ঠিক আছে এবং কাজ সময়ের যে ম্যাথগুলো আছে ঠিক আছে, এই ম্যাথগুলো আপনাকে আমি একদম পানি 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 করে দিব ঠিক আছে। এবং এই শর্টকাট টেকনিকের মাধ্যমে আপনি এই টাইপের ম্যাথে কখনোই হচ্ছে আর আটকাবেন না ঠিক আছে। তো একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে। চলুন আমরা শুরু করি। ওকে, দেখেন এখানে বলছে যে আমরা এই নল চৌবাচ্চার ম্যাথ হচ্ছে আমরা 4টা টাইপের ম্যাথ করবো, 4টা টাইপের ম্যাথ ঠিক আছে, এবং যেগুলো সবসময় পরীক্ষা আসে সবসময়। ওকে, তো দেখেন বলছে যে দুইটা নল একত্রে খোলা থাকলে সময় নির্ণয় যে ম্যাথগুলো ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ ভাই, বুঝছেন। আপনি ব্যাংক বলেন, বিসিএস বলেন, যে কোনো টাইপের সরকারি চাকরির প্রিপারেশনে এই ম্যাথগুলো আসেই। ওকে, তো এখানে একদম যে বেসিক যে পার্টটা, এখানে যে বেসিক যে পার্ট, হ্যাঁ এই বেসিক পার্টটাকে আমি একদম একটা কনসেপ্ট আকারে আলোচনা করছি। এখানে কি বলছে যে একটা নলধারা চৌবাচ্চা এক সময় পূর্ণ হয়, অপর একটা নলধারা চৌবাচ্চা ওয়াই সময় পূর্ণ হয়। তাহলে তাদের একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে, মানে দুইটা একসাথে যদি ওপেন করে দিই তো একটা চৌবাচ্চা ঠিক আছে, একটা চৌবাচ্চা যে কত সময় হচ্ছে পানি পূর্ণ হবে, এটা পানি পূর্ণ হয়ে যাবে ঠিক আছে। এই জিনিসটার ম্যাথগুলো হচ্ছে আমরা করবো আর কি ঠিক আছে। ওকে, তো এই ম্যাথগুলো আমরা নর্মালি কেমনে করি বলেন তো ভাই, যে আমরা এটা করি যে এক সময় পূর্ণ হয়, যে প্রথম নলধারা এক সময় যদি পূর্ণ হয় ঠিক আছে, অর্থাৎ যেমন এখানে এক সময় বলতে আমরা হচ্ছে যেমন ঘন্টা ইউজ করি, হ্যাঁ ঘন্টা ইউজ করি, তারপর মিনিট ইউজ করি ঠিক আছে, মিনিট ইউজ করি, হ্যাঁ এভাবে হচ্ছে আমরা এগুলো এককগুলো ইউজ করি ঠিক আছে। যেমন হচ্ছে 5 ঘন্টায় হচ্ছে প্রথম নল দ্বারা পানি পূর্ণ হয় ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় কতটুকু পূর্ণ হবে ঠিক আছে। তো আমরা এরকম করি না যে 1/x, হ্যাঁ পরে আবার দ্বিতীয় নল দ্বারা ওয়াই ঘন্টায় যদি পূর্ণ হয় তাহলে আমরা 1 ঘন্টায় হবে হচ্ছে 1/y, হ্যাঁ। তো এই দুইটাকে আমরা একসাথে যোগ করে দিই ঠিক আছে, একত্রে যেটা বলছে, যেটা আমরা একত্রে বলছি দুটো আমরা যোগ করে দিই। যোগ করে দেওয়ার পর হচ্ছে আমরা এখানে কি পাইতে পারি, এখানে হচ্ছে আমরা পাই হচ্ছে xy, লসাগু যদি আমরা করি তাহলে x বাদ, তাহলে y প্লাস হচ্ছে y বাদ হচ্ছে x, তার মানে কি থাকবে এখানে x প্লাস y বাই হচ্ছে xy ঠিক আছে। ওকে ফাইন, তার মানে কি বুঝলাম, তার মানে এটা বুঝলাম যে দুইটা নল একত্রে এই এত সময় পূর্ণ করে ঠিক আছে, কিন্তু আমাকে বলছে কত সময় লাগবে। তো চিন্তা করেন পুরো অংশটুকু কাজ করতে আমার কি লাগবে, এইটুকু সময় লাগে, তাহলে এতটুকু সময় কাজ করে কি কাজের এক অংশ, তাহলে 1 ঘন্টায় বা এক সময় কত হবে সেটা তখন উল্টাই যায় ঠিক আছে। আমরা কি করি, এটা আমরা হচ্ছে এক্স ওয়াই বাই তখন হচ্ছে কি এক্স প্লাস ওয়াই করি, এবং এইটাই হচ্ছে ভাই একটা সুপার শর্টকাট। এটা একটা কি সুপার শর্টকাট ঠিক আছে, এইটা একটা কি, এটা একটা সুপার শর্টকাট, হ্যাঁ সুপার এসটি মানে কি, দেখেন ভাইয়া আমার এখানে যে দুইটা সময় দেওয়া ছিল না ভাইয়া, দেখেন যে দুইটা সময় দেওয়া ছিল না, ওই দুইটা সময় আমরা উপরে গুণ করেছি, আমরা দুইটা সময় কি উপরে গুণ করেছি, আর নিচে ওই দুইটা সময় দেখেন আমরা ভাইয়া নিচে কি করেছি, যোগ করেছি। দেখছেন কত সহজ অঙ্ক, দেখমু আর অ্যান্সার বলে দিমু ঠিক আছে। দেখেন তো আমরা ম্যাথগুলো করি, পরবর্তী ম্যাথগুলো কি বলছে। ওকে, বলছে দুইটা নল ধারা চৌবাচ্চা যথাক্রমে 10 মিনিট এবং 10 ঘন্টা এবং 15 ঘন্টায় পানি পূর্ণ করে, অর্থাৎ প্রথম নল ধারা 10 ঘন্টায়, দ্বিতীয় নল ধারা 15 ঘন্টায় পানি পূর্ণ করে। নল দুইটা একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে। খুবই সহজ অঙ্ক, আমরা কি করবো ভাইয়া, যে দুইটা সময় দিবে 10 আর 15, এই দুইটা সংখ্যা হচ্ছে আমরা গুণ করব 10 আর 15, নিচে হচ্ছে ওই দুইটা সংখ্যার যোগ করে দিব, হ্যাঁ দেখছেন কত সহজ অঙ্ক 10 আর 15 রাইট। তাহলে 10 আর 15 আমরা যদি গুণ করি, আমরা তো বড় গুণ করবো না, 10 আর 15 এখানে থাকুক, আর এখানে হবে 10 আর 15 হচ্ছে 25 ঠিক আছে 25। তো আমরা চাইলে 2 5 দিয়ে কাটতে পারি, 5 দুগুণে 10, 5 5 25, 5 দিয়ে 3কে কাটলে হচ্ছে 25 3, তো 3 দুগুণ হচ্ছে 6, দেখছেন এটা চলে আসছে। তার মানে দুইটা নলধারা একত্রে মাত্র 6 ঘন্টায় পানি পূর্ণ করে ফেলা সম্ভব ঠিক আছে, 6 ঘন্টায় পানি পূর্ণ করে ফেলা সম্ভব। দেখছেন কত সহজ অঙ্ক। আচ্ছা এটা তো হচ্ছে একটা ট্রিক্স, হ্যাঁ এটা হচ্ছে একটা ট্রিক্স, এটা হচ্ছে টি নাম্বার 1 বা ট্রিক্স নাম্বার 1। দেখেন আমি আরেকটা ট্রিক্স আপনাদের শেখাবো, যেই ট্রিক্সের মাধ্যমে এই টাইপের ম্যাথ আরো সহজে আপনি সলভ করে ফেলতে পারেন, কারণ আমি সামনে যেই আরো যে ম্যাথগুলো করবো ওই ম্যাথগুলো হচ্ছে এই ট্রিক্সের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে। ওকে, তো আপনি কি করতে পারেন, দেখেন এই টপিকে যে ম্যাথটা এখানে এরকম চিন্তা করতে পারেন যে প্রথম নল, হ্যাঁ সেটা হচ্ছে প্রথম নল। ওকে, এটা প্রথম নল, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নল। ওকে, তো প্রথম নল ধারা পানি পূর্ণ করে কত 10 ঘন্টায়, দ্বিতীয় নল ধারা পানি পূর্ণ করে কত 15 ঘন্টায়, তাই না ভাইয়া 15 ঘন্টায়। ওকে, এখন এই পুরা কাজটাকে ঠিক আছে, সম্পূর্ণ যে কাজ, হ্যাঁ এই যে সম্পূর্ণ কাজটাকে হচ্ছে আমরা এখন এই যে দুইটা সংখ্যা আছে না ভাইয়া, এই 10 আর 15, এই দুইটা সংখ্যার লসাগু ইউজ করবো ঠিক আছে, যে পুরা কাজটা হচ্ছে ওই দুইটা সংখ্যার লসাগু। তখন আমরা এই 10 আর 15 লসাগু কত, 10 আর 15 লসাগু হচ্ছে 30, তার মানে আমি এটা বলতে পারি এখানে টোটাল কাজের মানে টোটাল কাজটা সম্পূর্ণ কথা আমাকে 30 ঘন্টা সময় লাগবে, টোটাল কাজটা হচ্ছে 30 ঘন্টা ঠিক আছে। ওকে ফাইন, এবার দেখেন আমার এখন এই 1 ঘন্টায়, হ্যাঁ বা 1 ঘন্টায়, হ্যাঁ বা 1 ঘন্টায় আমার কাজটা কতক্ষণে সম্পূর্ণ করতে পারে, সেটা হচ্ছে আমরা এই প্রথম নল ধারাও বের করবো, তারপর আবার দ্বিতীয় নল ধারাও বের করবো ঠিক আছে। এখন কিভাবে বের করতে পারি, এই প্রথমটা হচ্ছে কি 10 ঘন্টায় করে, তো সম্পূর্ণ কাজ করতে 30
ঘন্টা লাগে। তাহলে প্রথম কাজটা দ্বারা কতক্ষণ লাগবে? মাত্র 30কে 10 দ্বারা ভাগ করলে কত হবে? 3 ঘন্টা লাগবে, 3 ঘন্টা। আবার দ্বিতীয় নলটা হচ্ছে 15 ঘন্টা কাজ করতে পারে, তো ওটা টোটাল কাজটা হচ্ছে কত? 30 ঘন্টা। তাহলে শুধু দ্বিতীয় নল দ্বারা কতটুকু সম্ভব? 30/15। তো 30/15 হচ্ছে কত? এখানে হচ্ছে 2, ঠিক আছে। এখন এই সম্পূর্ণ কাজ কত এখানে? সম্পূর্ণ কাজ হচ্ছে এখানে হচ্ছে 3 আর 2 হচ্ছে 5, নাকি 3 আর 2 হচ্ছে 5, অর্থাৎ সম্পূর্ণ কাজটা হচ্ছে 5 কি পসিবল, মানে এই প্রথম নল এবং দ্বিতীয় নল দ্বারা এই সম্পূর্ণ কাজটা 30 যে ঘন্টা, এই কাজটা করা সম্ভব হচ্ছে মানে প্রথম আর দ্বিতীয় নল দ্বারা সম্ভব হচ্ছে 5 ঘন্টায়, ঠিক আছে। এখন আমাকে বলছে কতক্ষণে পূর্ণ হবে। এখন আমরা যে কাজটা করবো, এই টোটাল কাজটাকে আমরা টোটাল এই প্রথম নল এবং দ্বিতীয় নল দ্বারা হচ্ছে ভাগ করে দিব, ঠিক আছে। 5 দ্বারা ভাগ করে দিব, তাহলে কত হবে? 5 6 30। দেখছেন অ্যান্সার চলে আসছে। তখন যেভাবেই অ্যান্সার দেন না কেন, অ্যান্সার কিন্তু দুইভাবেই করা সম্ভব। বুঝতে পারছেন কত সুন্দর ট্রিক্স? ওকে ফাইন, পরবর্তী ম্যাটটাতে যাই। ওকে পরে আবার কি বলছে দেখেন, যে সম্পূর্ণ খালি একটা চৌবাচ্চা একটা পাইপ দিয়ে 5 ঘন্টায় সম্পূর্ণ ভর্তা করা যায়, ঠিক আছে। এটা একটা সময়, আর একটা 3 ঘন্টার একটা সময়। তাহলে আমরা দুইভাবে ম্যাটটা করতে পারি। তাহলে দুইটা পাইপ একসাথে কতক্ষণে পানি পূর্ণ করতে পারে, টোটাল টাইমটা আগে আমরা বের করি। তাহলে এখানে কি বলছে? 5, হ্যাঁ 5। তো আমরা 5 গুণ 3 করব, 5 গুণ 3 করব। নিচে তার ওই দুইটা সংখ্যা যোগফল দ্বারা ভাগ করব, 5 যোগ 3। তাহলে সেটা কত হলো? 3 5 হচ্ছে কত? 15। 3 5 15, আর 5 আর 3 হচ্ছে 8, তাই না? তাহলে 15/8 এইটুকু সময় হচ্ছে আমার লাগবে, এইটুকু ঘন্টা হচ্ছে আমার সময় লাগবে। এখন দেখেন এর টোটাল সময়, কিন্তু আমার প্রশ্ন বলছে যে 2/3 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে। তাহলে খুবই সহজ। তাহলে 15/8কে যদি আপনি এই যে 2/3 অংশ, তাই তো, অর্থাৎ 3/2 অংশ ধারা গুণ করলে কিন্তু হচ্ছে টোটাল সময়টা পেয়ে যাবেন। তাহলে দেখেন এই 3 দ্বারা 15 কাটলে 3 5 15, 2 দিয়ে হচ্ছে 8কে কাটলে 4 2 8, তার মানে কত? 5/4, মানে 4/5 ঘন্টা সময় লাগবে। 5/4। দেখছেন কত সহজ অঙ্ক। এটা হচ্ছে টোটাল সময়, আর টোটালটা না বের করতে বলছে এইটুকু অংশ কত হবে, এইটুকু অংশ আমরা জাস্ট গুণ করে দিব, তাইলে হচ্ছে আমরা কি তার টোটাল সময়টা পেয়ে যাব। দেখছেন অঙ্ক কত সহজ। ওকে ফাইন, পরবর্তী ম্যাটটাতে আসি। দেখেন এখানে বলছে যে টাইপ 2, হ্যাঁ এই ম্যাটটাও অনেক সহজ একটা ম্যাট, ঠিক আছে। এখানে বলছে যে নল চৌবাচ্চার বা কাজ সময় একত্রে সময় নির্ণয় করা ম্যাথগুলো আমরা কিভাবে করবো, ঠিক আছে। এটা আরো সহজ অঙ্ক। বলছে দুইটা পাইপ একত্রে চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে 12 ঘন্টায়। প্রথম পাইপ ধারা হচ্ছে 20 মিনিটেই হচ্ছে কি পূর্ণ করতে পারে। আচ্ছা এটা হচ্ছে 1 ঘন্টাই হবে, হ্যাঁ 20 ঘন্টাই ধরে, হ্যাঁ বা মিনিটেই হবে, তাহলে একই সময় আর কি। তো দ্বিতীয় পাইপ ধারা কত ঘন্টায় পূর্ণ করতে পারে? এটা আরো সহজ অঙ্ক। আমরা কি করব, আমরা এই 12 আর হচ্ছে 15, 12 আর হচ্ছে 20, এই দুইটা সংখ্যা গুণ করব, তারপরে নিচে হচ্ছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বাদ দিয়ে দিব। তাহলে বড় সংখ্যা কত? 20। তাহলে 20 - 12, হ্যাঁ এই দুইটা বিয়োগ করে দিব, রাইট। তাহলে দেখেন কি হয়, তো 20 থেকে 12 দিলে হচ্ছে 8, উপরে হচ্ছে 12 ইন্টু হচ্ছে 20, তাই তো। তো আমরা এখন কাটতে পারি 4 দিয়ে। 4 2 হচ্ছে 8, 3 4 হচ্ছে 12, 2 দিয়ে 20 কাটলে হচ্ছে 10, তাহলে 3 10 হচ্ছে 30 ঘন্টা, ঠিক আছে। তার মানে শুধু দ্বিতীয় পাইপ দ্বারা হচ্ছে 30 ঘন্টা হচ্ছে পানি পূর্ণ করা সম্ভব। দেখছেন কত সহজ ম্যাথ, জাস্ট দেখবো আর হচ্ছে অ্যান্সার বলে দিব। পরবর্তী ম্যাথটাতে আসি। বলছে একটা চৌবাচ্চা একটা নল ধারা 12 মিনিটে পূর্ণ হয়, অপর নল ধারা 18 মিনিটে খালি হয়। উভয় নল একত্রে চালু রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? এই ম্যাথটাও আমরা খুব সহজে করবো। কি করব, এই যে দুইটা নাম্বার আছে 12 ঘন্টা আর হচ্ছে 18 ঘন্টা, এই দুইটা সংখ্যা হচ্ছে আমরা গুণ করব ভাইয়া, 12 × 18। নিচে হচ্ছে এই 12 আর 18 হচ্ছে বিয়োগ করবো, তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বাদ দিব। তাহলে 18 মাইনাস 12, 18 মাইনাস 12, তাহলে 12 × 18 থাকুক, 12 × 18, আর 18 থেকে 12 গেলে হচ্ছে 6, তো 6 দিয়ে 8 গেলে 3 6 18, আর 3 12 হচ্ছে 36। তার মানে একত্রে চালু রাখলে এই 36 কি এখানে হচ্ছে 36 মিনিট হচ্ছে এই চৌবাচ্চাটা হচ্ছে পূর্ণ হবে। দেখছেন কত সহজ ম্যাথ। ওকে, তারপর আসে হচ্ছে টাইপ 3 না প্রবলেম 3। ওকে, বলছে কোনো চৌবাচ্চায় দুইটা নল সংযুক্ত আছে, দুইটা নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি 10 মিনিটে পূর্ণ হয়। শুধুমাত্র প্রথম নলটি খোলা থাকলে চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হয়। এখন শুধুমাত্র দ্বিতীয় নলটি খোলা থাকলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে? এইটা খুব সহজ একটা অঙ্ক। আমরা কি করবো, এই 10 আর 14, 10 × 14, নিচে হচ্ছে 10 আর 14 এর বিয়োগ করে দিব, 14 থেকে 10 মাইনাস করবো, 14 - 10। দেখছেন কত সহজ অঙ্ক। তাহলে 10 × 14, 14 থেকে 4 বাদ দিলে 10 বাদ দিলে হচ্ছে 4, তাই তো 4। তাহলে 4 দুগুণে হচ্ছে 8, 2 দুগুণ হচ্ছে 4, আর এখানে হবে হচ্ছে 5 দুগুণ হচ্ছে 10, এই 2 দ্বারা 14 কাটা হবে 7, তাহলে 5 7 হচ্ছে 35। তার মানে হচ্ছে 35 মিনিটে হচ্ছে দ্বিতীয় নল ধারা হচ্ছে চৌবাচ্চাটি পূর্ণ করা সম্ভব হবে। দেখছেন কত সহজ অঙ্ক। তো এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। আপনি জাস্ট এই
কনসেপ্টটাকে কাজে লাগাইয়া খুব সহজেই হচ্ছে ম্যাথগুলোকে আপনি সলভ করে ফেলতে পারবেন। ওকে ফাইন। পরে আসি, দেখেন 2টা 3টা বা 4টা নল একত্রে খোলা থাকলে হ্যাঁ সময় নির্ণয়। হ্যাঁ ওকে, এখন দেখেন কাজের ক্ষেত্রে হইতে পারে, যেমন ক, খ আর গ একত্রে একটি কাজ যথাক্রমে 10, 15 আছে 6 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা একত্রে ওই কাজ করলে কত দিনে সম্পূর্ণ করতে পারবে? আগে ছিল 2 জন দিয়ে, এখন হচ্ছে আমরা 3 জন দিয়ে করব। তাহলে আমরা এখানে ওই আগের শর্টকাট টেকনিক 2 ওইটা আমরা অ্যাপ্লাই করে করতে পারি। কিরকম ভাবে দেখেন তো ভাইয়া, সেটা হচ্ছে দেখেন যে ক, হ্যাঁ ক, তারপর হচ্ছে খ, তারপরে গ, আমরা এইভাবে লিখবো সুন্দর করে। তাহলে ক কাজটা করে কত দিনে? 15 দিনে। খ কাজটা করে কত দিনে? 10 দিনে। গ কাজটা করে কত দিনে? 6 দিনে। 6 দিনে, রাইট? ওকে, তো এবারে যে সম্পূর্ণ কাজটাকে আমরা ধরবো হচ্ছে যে আমরা তাদের লসাগু ধরবো, যে 15, 10, 6 লসাগু, ঠিক আছে? তো 15, 10, 6 লসাগু কত হবে? এখানে হবে 30 হইতে পারে। লসাগু কত এখানে? 30, কারণ 30 দ্বারা 15 ভাগ যাবে, 10 দিয়েও ভাগ যাবে, 6 দিয়েও ভাগ যাবে, ঠিক আছে? তো এটার লসাগু হচ্ছে এখানে 30, ঠিক আছে? ওকে ফাইন। এবার এখন এই যে কাজটা, ঠিক আছে, কাজটা যেমন একদিনে, হ্যাঁ একদিনে সম্পূর্ণ কাজটা কে কত দিনে করতে, আমরা এখন এটা বের করবো, ঠিক আছে? ক কতটুকু পারবে, খ কত দিনে পারবে, গ কত দিনে পারবে, ঠিক আছে? তো দেখেন এই 30কে আমরা 15 দিয়ে ভাগ করলে ক একদিনেই কাজটা করে ফেলতে পারবে 2 দিনে। আবার 30কে 10 দিয়ে ভাগ করলে সেটা হবে কত? 3 10 30, 3 দিনে। আবার গয়ের জন্য যেহেতু 6 দিনে পারে, তাহলে 30কে 6 দিয়ে ভাগ করলে 5 6 30। তাহলে এখানে মোট কাজ কত? 5 3 8 8 দিয়ে হচ্ছে 10, ঠিক আছে? 10, তাহলে এখানে সম্পূর্ণ কাজটা হচ্ছে 10 দিনে সম্ভব। কিন্তু আমার টোটাল কাজটা কত? টোটাল কাজটা হচ্ছে আমার 30, দেখছেন? তো 30কে আমরা 10 দিয়ে ভাগ করলে হচ্ছে সম্পূর্ণ কাজটা ক খ গ মিলে একসাথে করে ফেলতে পারবে আরো কম দিনে। তার মানে আমরা এই 30কে এই 10 দ্বারা ভাগ করে দিব। তো 30কে 10 দ্বারা ভাগ করলে কত হবে? 3 10 30। তার মানে 3 দিনেই হচ্ছে কি এই সম্পূর্ণ কাজটা সম্ভব করা সম্ভব। দেখছেন কত সহজ ম্যাথ, দেখবেন আর হচ্ছে অ্যান্সার বলে দিবেন আর কি, ঠিক আছে? ওকে, পরে আসা আরেকটা ম্যাথ দেখেন, বলছে একটি চৌবাচ্চা 3টা নল দ্বারা যথাক্রমে 10, 12, 15 ঘন্টায় পূর্ণ করতে পারে। 3টি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগে? এখানেও সেম, আমরা যেখানে 3টা নল, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয় নল। তাহলে প্রথম নল করে হচ্ছে 10, দ্বিতীয় নল করে হচ্ছে 12, আমরা এভাবে লিখে ফেলবো সুন্দর করে ঠান্ডা মাথায়। তারপর হচ্ছে 15, তাই তো? পরে তাদের হচ্ছে সম্পূর্ণ কাজটাকে আমরা হচ্ছে তাদের লসাগুর সমতুল্য চিন্তা করবো, তাদের লসাগু করবো, হ্যাঁ তাদের লসাগু করবো, তাদের সম্পূর্ণ কাজটাকে আমরা ধরবো হচ্ছে লসাগুর সমান। তাহলে 10 12 15, এই 10 12 15 লসাগু হচ্ছে এখানে আমরা বলতে পারি 60। 60 কেন? কারণ 60কে 10 দিয়ে ভাগ যায়, 60কে 12 দিয়ে ভাগ যায়, 60কে 15 দিয়েও ভাগ যায়, ঠিক আছে? ওকে, তাহলে এখন এই একদিনে সম্পূর্ণ কাজটা কদিনে করতে পারে? কত? প্রথম নল দ্বারা সম্ভব কত? দ্বিতীয় নল দ্বারা সম্ভব কয় দিনে? তৃতীয় নল দ্বারা সম্ভব কয় দিনে আমরা বের করবো। তাহলে আমরা 60কে 10 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে? কয়ের জন্য? প্রথম নলের জন্য 6। 60কে 12 দিয়ে ভাগ করলে 5 12 60, তাহলে হচ্ছে 5 দিনে দ্বিতীয় নল ধারা। 15কে 60কে 15 দ্বারা ভাগ করলে 4 15 60, তাহলে 4 দিনে। তাহলে টোটাল সম্পূর্ণ কাজ কত? 6 5 4, 6 আর 5 কত? 11, 11 হচ্ছে 15, টোটাল কাজ হচ্ছে 15, ঠিক আছে? ওকে, কিন্তু আমার সম্পূর্ণ কাজ কত? 60 অংশ কাজ, 60টা কাজ, ঠিক আছে? 60টা কাজ 15 দিনে কয় দিনে করতে পারবেন? 15 ঘন্টায়, বা 15 ঘন্টায় কতদিনে সম্ভব, কয়ভাবে সম্ভব, সেটা কি হবে? আমরা এই 60কে তার 15 দ্বারা ভাগ করবো। 60কে 15 দ্বারা ভাগ করলে হবে কত? 4 15 60, তার মানে কি 4 দিনেই মাত্র হচ্ছে সম্ভব। দেখছেন কত সহজ একটা অঙ্ক। ওকে ফাইন, পরেরটাতে আসি, টাইপ 4। যেমন আমাদের কিছু ম্যাথ থাকে, কিছু কাজ হচ্ছে বাকি রেখে কিছু কাজ করে চলে গেছে, তারপরে নল ধারা বাকি কাজ, হ্যাঁ এইটুকু নল এইটুকু কাজ করছে, হ্যাঁ এইটুকু করার পরে দ্বিতীয় নলটা অফ করে দিছি। এই টাইপের ম্যাথগুলো এখন আমরা হচ্ছে খুব সুন্দরভাবে সলভ করবো। বলছে ক একটা কাজ 10 দিনে করতে পারে, খ ওই একই কাজ 15 দিনে করতে পারে, ঠিক আছে? তাহলে আমরা চিন্তা করি ক ক ক কাজ করে কয় দিনে? 10 দিনে, আমরা 10 লিখে ফেলি। ওকে, খ কয় দিনে করতে পারে? 15 দিনে। 15 দিনে করে ফেলতে পারে। তাহলে এখন এই সম্পূর্ণ কাজটাকে, সম্পূর্ণ যে কাজ, এই সম্পূর্ণ কাজটাকে আমরা ধরবো তাদের লসাগুর সমান, তাদের লসাগুর সমান। তো 10 আর 15 লসাগু হচ্ছে 30। 30 কেন? কারণ 30কে 10 দিয়ে ভাগ যায়, 30কে 15 দিয়েও ভাগ যায়। ওকে, এখন এই কাজটা যে একদিনে সম্ভব, ক এর জন্য কত, খ এর জন্য কত, এইটা হচ্ছে আমরা এখন বের করবো। এটা কেমন বের করবো? 30কে 10 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে? 3 দিন। 30কে 15 দিয়ে ভাগ করবো, খ এর জন্য, তাহলে হবে কত? 2 দিন। তাহলে এখানে মোট কাজ কত? 5 দিন। 5 দিন, বুঝতে পারছেন? ওকে, এখন বলছে যে ওরা একত্রে 4 দিন কাজ করছে, তাহলে সম্পূর্ণ কাজ হচ্ছে আমার 30,
সম্পূর্ণ কাজ করতে এখানে আমার 30, সম্পূর্ণ কাজটা আমার 30, রাইট? ওকে, 4 দিন ধরে কাজ করছে, ক আর খ একসাথে 4 দিন ধরে কাজ করছে। তাহলে ক আর খ কিন্তু অলরেডি 5 দিন কাজ করে ফেলছে। তাহলে 4 দিন করে কাজের কত অংশ কাজ করবে? 4 গুণ করে দিতে হবে। তাহলে 4 5 কত? 20। তার মানে ক আর খ ওই সম্পূর্ণ কাজের 20 অংশ কাজ কিন্তু করে ফেলছে। কিন্তু আমার সম্পূর্ণ কাজ কত? 30। এই 30 থেকে আমরা এখন 20কে বাদ দিয়ে দিব। 20কে বাদ দিলে কত হবে? 10, ঠিক না? তার মানে এই 10 অংশ কাজ কিন্তু কি আমার 30 কাজের অংশের মধ্যে 10টা কাজ কিন্তু আমার বাকি আছে। সেই বাকি কাজটা কে করবে? সেই বাকি কাজটা খ একা কত দিনে করতে পারেন, ক আর হেল্প করবে না, ক কয় দিনে করবে, ঠিক আছে? ওকে, এখন দেখেন ক কিন্তু কাজ করে কয় দিনে? 2 দিনে, মানে একটা কাজ 2 দিনে করতে পারে। তো 10 দিনের কাজটা বা 10টা কাজ কয় দিন করতে পারবে? ওই 10কে আমরা 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে? এই 10কে আমরা 2 দিয়ে ভাগ করতে, তাহলে কত হবে? 5 দিন। কত সুন্দর অঙ্ক দেখছেন? তবে 5 দিনে হচ্ছে খ এই বাকি কাজটা হচ্ছে করে ফেলতে পারবে। সেইটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? ওকে, ঠিক সেম টাইপের একটা মেথড হচ্ছে আমরা এখন সলভ করব। দেখেন এখানে বলছে 2টা নল ধারা কোনো চৌবাচ্চা 20 মিনিটে এবং 30 মিনিটে পূর্ণ হয়, ঠিক আছে? তাহলে আমরা এখন প্রথম নল, হ্যাঁ, তাহলে এখানে প্রথম নলকে প্রথম নল হচ্ছে 20, দ্বিতীয় নল হচ্ছে এখানে কয় ঘন্টা? 30 মিনিটে পূর্ণ হয়, 30 মিনিটে পূর্ণ হয়। এখন সম্পূর্ণ কাজটা তাদের লসাগু চিন্তা করতে পারি, লসাগু চিন্তা করে সম্পূর্ণ কাজ লসাগু। তাহলে 20 আর 30 এর লসাগু হচ্ছে 60, কারণ 60কে 20 দিয়েও ভাগ যায়, 30 দিয়েও ভাগ যায়, ঠিক আছে? ওকে, এখন এই 60কে আমরা 20 দিয়ে ভাগ করলে কত? 3 20 60। 60কে আমরা 30 দিয়ে ভাগ করলে কত? 2। তাহলে প্রথম নলটা হচ্ছে 3 আর দ্বিতীয় নলটা বের করছি 2, ঠিক আছে? ওকে, তাহলে এখন 3 আর 2 কত? এখানে 5, 3 আর 2 হচ্ছে 5, তাই তো? ওকে, এখন প্রথম নলটা ধারা হচ্ছে 8 মিনিটেই কাজটা করা সম্ভব, 8 মিনিটেই, ঠিক আছে? প্রথম নলটি 8 মিনিট পরে বন্ধ করে দেওয়া হলো, দ্বিতীয় নল ধারার কত মিনিটে পূর্ণ হবে? তো আমরা যে কাজটা করবো 5-এর সাথে হচ্ছে আমরা এই 8কে মাল্টিপ্লাই করে দিব। তাহলে 5 আটা কত? 40, 5 আটা 40, ঠিক আছে? এখন এই সম্পূর্ণ কাজ কিন্তু আমার 60টা কাজ, ঠিক আছে? আমার 60টা কাজ, 60টা কাজ থেকে 40টা কাজ অলরেডি চলে যাবে, হ্যাঁ? এটা হচ্ছে কি ওই দুইজন মিলে কিন্তু করছে। তাহলে বাকি কতটুকু কাজ থাকলো? 20 কাজ থাকলো, অর্থাৎ আরো 20 অংশ কাজ আছে। সেই 20 অংশ কাজ আমার কে করবে? দ্বিতীয় নল করবে, দ্বিতীয় নল। এখন দ্বিতীয় নল কাজ করতে পারে কতটুকু ধারা? এই যে 2 মিনিটে ধারা, ঠিক আছে? তাহলে সম্পূর্ণ কাজ এই 20কে যে বাকি অংশটুকু ওই কাজকে যে করতে পারে 2, সেই 2 দ্বারা হচ্ছে আমরা ভাগ করব। তাহলে কত হবে? 10। তার মানে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। তার মানে দ্বিতীয় নল ধারা আরো 10 মিনিট হচ্ছে চৌবাচ্চাটি পূর্ণ করা সম্ভব। দেখছেন কত সহজে আমরা ম্যাথগুলো করে ফেলতে পারি। তো আশা করি নল, চৌবাচ্চা, কাজ, সময়, পাইপের এই ম্যাথগুলা আপনি দেখা মাত্র এখন কি অ্যান্সার করে ফেলতে পারবেন। তো সবাইকে রিকোয়েস্ট করব যারা হচ্ছে এই ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এই টার্গেট জব ম্যাথ ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউবটাকে হচ্ছে আমাদের সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ধরনের ভিডিও পেতে আপনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে হচ্ছে আপনি দেখা মাত্রই অনেক সুন্দর কিছু হচ্ছে শিখতে পারেন এবং জবের ম্যাথের প্রিপারেশনের জন্য আপনি বেস্ট প্ল্যাটফর্মে আছেন। ধন্যবাদ সবাইকে।